আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আসলে আমার এই ভিডিও করা হয় না কোনো সময়। আজ প্রথম আসলাম ভিডিওতে আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমার ভিডিওতে আসার উদ্দেশ্য হতেছে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা। আসলে আমার ভাই ও বোনেরা যারাই দেখতেছে আমার এই ভিডিওটা, এখন বর্তমান সমাজের, পরিবারের, দেশ যে পরিস্থিতি বিরাজ করতেছে, আসলে কি বলবো, এই পরিস্থিতি দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগে বলা কথাটা মনে পড়ে যায়। আসলে যে এমন এক জামানা আসবে যখন কিনা ইমান নিয়ে চলা এমন মনে হবে যে হাতের মধ্যে জ্বলন্ত কয়লা নিয়ে চলতেছে। আসলে বাস্তব পরিস্থিতি, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পরিস্থিতি সেই হাদিসের কথাটা মনে করাই দিয়ে বারবার। বর্তমানে ইমান নিয়ে চলা যায় কত কষ্টকর, কত বাধার সম্মুখীন, শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকাম মানা যে কত কষ্টকর, আসলে ভাই ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমরা যারা জেনারেল লাইন স্টুডেন্ট, আসলে বলতে গেলে আমরা তো আর দিন সম্পর্কে তেমন আলেমুল আমাদের মতো প্রখর জ্ঞান রাখি না। আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ, যতটুকু আলেমুল আমাদের কাছ থেকে শিখছি ততটুকুই আসলে উপর আমল করার চেষ্টা করি। আসলে দুনিয়ার যে বাস্তবতা, দুনিয়ার যে কঠোরতা, এটা যখন দিন থেকে দিনের বুঝ ছিল না তখন আসলে দেখে ফেলছি। এখন দুনিয়ার প্রতি এতটুকু ঘৃণা চলে আসছে যা ভাষায় বলে প্রকাশ করার মতো না। দুনিয়া আসলে যখন দুনিয়ার মধ্যে ছিলাম মনে হইতেছিল চোখের মধ্যে একটা পট্টি বেঁধে রাখছি, কানের মধ্যে তুলা বুঝাই দেওয়া হয়েছিল যে চোখ দিয়া দুনিয়াকে, আসল দুনিয়াকে তুমি চিনতে পারবে না, যে কান দিয়া আসল দুনিয়ার বাস্তবতা আপনি শুনতে পারবেন না, যে ব্রেইন দিয়া আপনি দুনিয়ার আসল রূপ, আসল যে কঠোরতা সেটা চিন্তা করতে পারবেন না। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার দেওয়া হেদায়েতে যতটুকুই বুঝতে পারছি, চিনতে পারছি যে দুনিয়াটাকে, যে ব্যক্তি দুনিয়াটাকে চেনার জায়গা শুধু দুইটা, একটা হইতেছে দুনিয়া আর একটা হইতেছে কবর। যে ব্যক্তি দুনিয়াকে চিনে ফেলছে সে কামিয়াব হয়ে গেছে, আল্লাহ তাআলা সহায়ক। আর যে ব্যক্তি কবরে গিয়ে দুনিয়াকে চিনছে সে ধ্বংস হয়ে গেছে। কি বলবো, বর্তমানে আজ মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাদেরকে দেখি না কেন, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে তারা আমাকে দুনিয়ার দিকে দাওয়াত দেয়, কিন্তু আপনার আখিরাতের দিকে আপনাকে কয়জন দাওয়াত দেয়? অথচ আমাদের সামনে কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে তা আমাদের কল্পনার বাইরে। আমরা দুনিয়ার জমিনের উপর এমন বুক ভরে চলতেছি যে জমিনের নিচে কি হইতেছে তা আমাদের চিন্তার বাহিরে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে মসজিদের মাইক থেকে ঘোষণা হইতেছে অমুক চলে গেছে, কিন্তু আমার দিলে তার কতটুকু আসর হয়েছে, কিন্তু তার মতো তো আমাকে কিন্তু চলে যেতে হবে। শত শত বছর কবরে শুয়ে থাকবো, আমার কবরের পাশ দিয়ে আমার কত আত্মীয় স্বজন হেঁটে যাবে, আমার কবরের দিকে তাকানোর সময়টুকু হবে না। সালাম তো দূরের কথা, দোয়া তো আরো দূরের কথা। মা বাবারা আজকাল বলে যে পড়াশোনা করো, পড়াশোনা অনুযায়ী যে সার্টিফিকেট পাবে এটা তোমার, তোমারটা তোমারই কাজে আসবে, তোমার অন্য কারো কাজে আসবে না, তোমার অন্য কোনো ভাই বোনের এই সার্টিফিকেট কাজে আসবে না। আখিরাতটাও ঠিক এরকম। আজ সকালে ঘুম থেকে উঠে মা বলে কোচিংয়ে যেতে হবে, কোচিংয়ে না গেলে তুমি পরীক্ষার রেজাল্ট খারাপ করবে, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে তুমি ভালো চাকরি পাবে না, তোমার ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, প্রত্যেকটা সেকেন্ডে, মিনিটে মিনিটে মা বাবা বারবার স্মরণ করে দেয়, প্রত্যেক বছর ধরে তোমার ক্ষতি হবে, ক্ষতি হবে, ক্ষতি হবে। বুঝলাম ক্ষতি হবে, কিন্তু দুনিয়ার ক্ষতি তো 30 বছর, 50 বছর, 60 বছর। ক্ষতি ভালো, ক্ষতি কি আসলে আল্লাহ তাআলা, আপনি ভালো পরিবারে জন্মাইছেন, আপনার অর্থ সম্পদ আছে, এটা আপনার আমার কোনো কৃতিত্ব না। হ্যাঁ, বা কেউ গরিব ফ্যামিলিতে জন্মাইছে, এটাও তার কৃতিত্ব না। আল্লাহ তাআলা যাকে যেখানে প্রেরণ করছে,
গরিবেরও দিন যায়, বড় লোকেরও দিন যায়। কেউ থাইমা দেখে না, কারো জিন্দিগি আসলে দেখবেন থাইমা নাই। সে আমি একটু বেশি খাইতেছি, অন্য কেউ একটু কম খাইতেছে, কিন্তু তার জীবন চলে যায়, কাইটা যায়, একটা না একটা ভাবে কাইটা যায়, থেমে থাকে না। আসলে নিয়ামত যেটা, নিয়ামতটা তো আরো মানে আমি মনে করি নিয়ামতটা আরো বড় পরীক্ষা। যার যত নিয়ামত কম তার পরীক্ষা তত সহজ। যার যত নিয়ামত বেশি, অর্থ সম্পদ বেশি, ধন সম্পদ বেশি, আমি মনে করি তার পরীক্ষা আরো বেশি কঠিন। কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম 1400 বছর আগে বলতেছে, আমি আমার উম্মতের মধ্যে অভাব অনটন নিয়ে কোনো সময় চিন্তা করি না, যতটুকু চিন্তা করি অর্থ সম্পদ নিয়ে। কারণ অভাব অনটন আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ স্মরণ থেকে গাফিল করতে পারে না সহজে, কিন্তু নিয়ামত, ধন সম্পদ খুব সহজে একটা মানুষকে কাবু করে ফেলে। আল্লাহ তাআলার স্মরণ থেকে দেখা গেছে তাকে ফারেক করে ফেলে। কারণ আমাদের এমন ফিতরত, যে মানুষ এমন ফিতরত নিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে যে মানুষের চাহিদার কোনো শেষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 1400 বছর আগে যে কোনো বান্দা, সে যদি একটি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণর পাহাড় তাকে দেওয়া হয়, তারপর সে দ্বিতীয়টি আকাঙ্ক্ষা করবে। একমাত্র কবরের মাটি তার সকল আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, তার সকল স্বাদ আহ্লাদ খতম করতে পারবে। কবরের মাটি যতক্ষণ আমাদের বুকের উপরে, পেটের উপর পড়বে না, আমাদের আসলে অভাব পূরণ হবে না। দুনিয়াটা মোহ হতেছে মরিচিকার মতো, যতই আমি ওর পিছনে ছুটবো দেখা গেছে সামনে গিয়ে দেখবো আসলে কিছুই নাই। আসলে যেটা দেখতেছি, এই দুনিয়া, অর্থ সম্পদ যেটা দেখতেছি আমরা, আসলে দুনিয়ার মধ্যে মানে এমন একটা বিজ্ঞানের যুগ চলে আসে, মানে আমরা এখন বিশ্বাস করি যেটা দেখি সেটা আছে, যেটা দেখি না সেটা নাই। কিন্তু আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ভিন্ন কথা, যে তোমরা যেটা দেখো না এটাই সত্য, আর যেটা দেখো এটাই হচ্ছে তোমার কল্পনা, এটাই মিথ্যা, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা যেটা দেখি না এটাই আমাদের আসল বাস্তব, সেটা আমার জন্য অপেক্ষা করতেছে। যা কিছু দেখতেছি সব বিনাশ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না ভাই। ভাই আজকে যে বাড়ির জন্য আমি ছুটতেছি, মেহনত করতেছি, হালাল হারাম কোনো কিছু বাছ বিচার করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে ছাড় দিয়ে দিচ্ছে। বলতে পারে অমুকে বাড়ি করতেছে, অর্থ সম্পদ জমাইছে, কিছু হয় না কেন, কিছু হবে কেন? আখিরাতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আপনি আযাব ভোগ করবেন, দুনিয়াতে আপনাকে পাকড়া করার প্রয়োজনটা কি? সময় তো রয়েই গেছে। আজ ইনকাম করি, হালাল হারাম কিভাবে টাকা আসতেছে, কিভাবে আমার পরিবারকে আমি চালাইতেছি, আমরা একবার ভাইবও দেখি না। হারাম খাওয়াইতেছি সন্তানদেরকে, এই হারাম সন্তানদেরকে খাওয়ানোর পর চিন্তা করি আমার সন্তান ভালো হয় না কেন? আরে সন্তান ভালো হওয়ার যে মেডিসিন, যে হালাল ইনকাম, সেটাই তো আমি দিই নাই। আমি সন্তান ভালো হওয়ার আশা করি কিভাবে? যে আমাদের সামনে যে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করতেছে ভাই, একটু সজাগ হোক। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার একমাত্র আপন, দ্বিতীয়ত আপনি নিজে আপনার নিজের আপন। কেউ আপনাকে বুঝাবে না, কেউ আপনাকে বলবে না যে ভাই আপনার ইমানের খবর কি, আপনার আখিরাতের জন্য আপনি কতটুকু কামাই করছেন। আজ বাদে কাল মৃত্যুর বাস্তবতা থেকে আপনি বাঁচতে পারবো না ভাই, চলে আসবে, বিনা দাওয়াতে চলে আসবে। আজ যদি আপনি ঢাকা যাই 3 দিনের সফরে, 5 দিনের সফরে, 3 দিনে আমার থাকার জন্য কতটুকু কাপড় চোপড় প্রয়োজন, কতটুকু থাকার প্রয়োজন, কোথায় থাকবো, কি খাবো, কীভাবে আবার ফেরত আসবো, 3 দিনের 5 দিনের প্ল্যানিং করে আমরা যাই। কিন্তু কাল কিয়ামত বারজাখের যে জীবন, কবরের জীবন থেকে পুলসিরাত পর্যন্ত যে সময়টুকু বলা গেছে সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে তাকেও কবরের মধ্যে সর্বনিম্ন 40,000 বছর কাটাইতে হবে। 40,000 বছর চিন্তা করছেন কিভাবে থাকবেন আপনি? যখন ডানে তাকাবেন তখন কিছুই দেখবেন না, বামে তাকাবেন কিছুই দেখবেন না। আপনার আমল অনুযায়ী যদি আপনি নেককার হন, জান্নাতের সাথে আপনার কবরের সাথে শুরু করে দেওয়া হবে। যদি বদকার হন,
জাহান্নামের সাথে আপনার কবরে সুরঙ্গ করে দেওয়া হবে। জাহান্নামের ঝলসানো বাতাস, গরম বাতাস আপনার কবরে ঢুকতে থাকবে। আপনার কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে যে আপনার এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে আঙুল যেভাবে ঢুকে যায় সেভাবে ঢুকে যাবে। কিভাবে থাকবেন আপনি? কিভাবে কে আপনাকে বাঁচাবে? কে আছে? কে আপনাকে প্রটোকল দেবে? আজ আমরা রাস্তায় বের হওয়ার সময় বড় অফিসার, আমি বড় সরকারি কর্মকর্তা, সাথে 2-4 জন বডিগার্ড নিয়ে বের হয়। রাস্তাঘাটে যে কোনো বিপদ আপদ থেকে তারা আমাকে প্রোটেকশন দিবে। আজ ডাক দিলে আপনি 100 ছেলে চলে আসতেছে। হ্যাঁ, আজ থানায় গেলে আপনার ওসি এসআই যারা আছে সমাধান করে আপনার একটা ফোন করলে চলে আসে। কিন্তু কবরে কাকে কল করবে? কাকে ডাকবে? কে আপনাকে প্রোটেকশন দিবে? একজন দিবে, সেটা হচ্ছে আপনার আমল। বলা হইতেছে যে আপনার সারা জীবনের ন্যাক আমলকে একটা সুরত দেওয়া হবে কবরের মধ্যে। সে আপনার কবরের মধ্যে এসে আপনি যখন ভয় পেয়ে যাবেন কবরে জাগ্রত হওয়ার পর, সে আপনার পাশে বসে আপনাকে সান্ত্বনা দিবে যে আমি হইতেছি তোমার সেই ন্যাক আমল যা তুমি দুনিয়াতে করতে। আমি কবরেও তোমার সাথে আছি, হাসরের ময়দানেও তোমার সাথে থাকবো, পুলসিরাত পার করে দিয়ে তোমাকে জান্নাত পৌঁছে দিয়ে থাকবো। যে মানুষ যখন তার লাশকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন 3টা জিনিস তার সাথে যায়। একটা হইতেছে সম্পদ, দ্বিতীয় আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব, এবং 3 নম্বর হচ্ছে নেক আমল। সম্পদ এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুইটাই চলে আসে, শুধু নেক আমলটা আপনার কবরে আপনার সাথী হিসেবে থেকে যায়। সেটাই আপনাকে জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকবে। এই কবরে ভয়ঙ্কর পরিস্থিতি আপনি কিভাবে মোকাবেলা করবেন? 40,000 বছর আপনি থাকবেন কবরে, কি প্রিপারেশন নিছেন? 3 দিন ঢাকা যাওয়ার জন্য প্রিপারেশন নেন, বুঝেন। আর 40,000 বছর আপনি কবরে থাকবেন, তার প্রিপারেশন নিছেন? 20 বছর 30 বছর আপনি স্টাডি করেন, অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করেন, কি জন্য? যে একটা ভালো লাইফ লিড করার জন্য। 30 বছরের পরে 20-30 বছর ভালো একটা চাকরি, ভালো একটা ব্যবসা, উন্নত দেশে যাবেন, যার যার যেরকম প্ল্যানিং থাকে। হ্যাঁ, ভালো কথা, দুনিয়ার প্রয়োজন আছে, কিন্তু দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া যাবে না ভাই। দুনিয়াকে এইভাবে ব্যবহার করবো আমার যতটুকু প্রয়োজন, দুনিয়ার জন্য আমি ততটুকুই করব যতটুকু দুনিয়াতে আমি অবস্থান করব। আখিরাতের জন্য আমি ততটুকুই করব আখিরাতে যতটুকু সময় আমি অবস্থান করব। অনন্তকালের জীবন, না 100 বছর, না 200 বছর, না 1 লক্ষ বছর, না 1 কোটি বছর, শত শত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর আপনাকে পরকালে অবস্থান করতে হবে। আজ মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই, হ্যাঁ, শত কোটি টাকা খরচ করে আমরা যদি পারতাম মৃত্যু থেকে বাঁচতে, আমরা চেষ্টা করতাম। কিন্তু কাল কিয়ামতের ময়দানে ভাই মৃত্যু পাবার জন্য আমরা আকাঙ্ক্ষা করব। যখন আল্লাহ তাআলা যত মাখলুক আছে পশু পাখিকে যখন মাটি হয়ে যেতে বলবে, তখন তাদের দেখে আমরা আফসোস করবো, হায় আমরা যদি তাদের মতো মাটি হয়ে যেতে পারতাম, আমাদেরকে যদি আল্লাহ তাআলা প্রশ্ন না করতো, আমাদের যদি আল্লাহ তাআলা এইভাবে মাটি করে ফেলতো, আফসোস করবো মৃত্যুর জন্য। কিন্তু আল্লাহ তাআলা তখন মৃত্যুকে একটা সুরত দান করবে এবং সেটাকে কি মেরে ফেলা হবে আজীবনের জন্য, যে আজ থেকে মৃত্যু খতম, মৃত্যু কোনো সময় আসবে না। যারা জান্নাতে অবস্থান করবে চিরকাল তারা সেখানে অবস্থান করবে, যারা জাহান্নামে অপেক্ষা করবে অবস্থান করবে তারাও সেখানে চিরকাল অবস্থান করবে। এটাই আমার আসলে ভাই বলা, যে কবরের যে ভয়াবহ পরিস্থিতি, যেখানে 40,000 বছর যে সর্বশেষ ব্যক্তি মারা যাবে তাকে থাকতো, তারপর তো হাসর, 50,000 বছর হাসরের ময়দানে কাটাই দিতে হবে ভাই। 50,000 বছর চিন্তা করছেন, সূর্যটা ঠিক মাথার উপরে থাকবে, কিভাবে আপনি এই 50,000 বছর পর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন? একমাত্র নেককার ব্যক্তি যে সে ছাড়া।
কারণ বলা হইতেছে যে হাসরের ময়দানে এত ভয়াবহতা যে ছোট বাচ্চা যারা নাবালেগ অবস্থায় মারা গেছে তারা হাসরের ময়দানের ভয়াবহতা দেখে তাদের চুল সুদ্ধা পেকে যাবে। কি বলবো ভাই, আপনার আমল অনুযায়ী মানুষের ঘাম কারো পায়ের গিরা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বা গলা অব্দি পর্যন্ত চলে আসবে। যার যতটুকু আমল সেই অনুযায়ী সে পাবে। ঘামের মধ্যে সাঁতার কাটতে হবে, যে একটা চুল পরিমাণ আপনার পাকে আপনি লড়াইতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার 5টি প্রশ্নের উত্তর আপনি না দিয়ে দেন। কি সেই 5টি প্রশ্নের উত্তর? প্রথম প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, তোমাকে যে জীবন আমি দিয়েছিলাম সেই জীবনটাকে তুমি কি কাজে তুমি লাগাইছো, কি কাজে তুমি ব্যয় করছো? যৌবন পূর্ণ শক্তি তখন থাকে। আজ মসজিদে গেলে দেখা যায় আমার অনেক মুরব্বী আঙ্কেলরা আছে যারা আছে চেয়ারে বসে নামাজ পড়তেছে, চাইলেও সে সেজদা দিতে পারতেছে না। সেজদা সেটাও আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত, কিন্তু আমরা যৌবন বয়স কি কাজে ব্যয় করতেছি? আজকে এলাকার কোনো বড় ভাই কোনো রাজনৈতিক মিটিংয়ে কল করলে 50, 100, 200 ছেলে চলে যায়। আজ মসজিদের মিনার থেকে 5 বার আমাদেরকে ডাকা হইতেছে, আমরা শুনেও কি না শোনার ভান করে নিজেদের কাজে আড্ডায় ব্যস্ততায় সময় পার করে দিতেছি। গেম খেলে ফেসবুকে স্ক্রলিং করে ঘন্টার পর ঘন্টা পার করে দিতেছি। অথচ আজ বড় ভাই ফোন দিলে আমরা 200-300 ছেলে একসাথে চলে যাই। কিন্তু যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, যার জমিনে আপনি থাকতেছেন, যার দেওয়া সময় আপনি কাটাইতেছেন, যার দেওয়া খাবার আপনি খাইতেছেন, তাকে বলেন আমার সময় নাই। সে যে সময় দিয়েছে সে যদি সময়টা নিয়ে যায় কি করার আছে? আপনি আটকে রাখতে পারবেন? যে আপনাকে খাবার দিছে সে খাবার কেড়ে নিলে কি করবেন? খেতে পারবেন? চিন্তা করেন, আজ আপনি একটা কোম্পানিতে চাকরি পেয়েছেন, তার দেওয়া বেতন আপনি চলেন, তার দেওয়া ফ্ল্যাটে আপনি থাকেন, আর আপনি করেন কি? তাকে সময় না দিয়ে যদি অন্য কারো পিছনে সময় ব্যয় করেন, সেই মালিক আপনাকে বেতন দিবে? আপনাকে কি ফ্ল্যাট থাকার জন্য ফ্ল্যাট দিবে? আপনাকে পরের দিনই ব্যয় করে দিবে। আমার খাও, আমার পড়া, আমার বেতনে চলো, আর তুমি করো কি? আরেকজনের কাজ করো, আরেকজনের পিছনে সময় বের করো, নিজের কাজে সময় বের করো। আল্লাহ তাআলা কখনো বলছে আপনাকে যে আমার জমিনে থাকো, আমার খাও, আমার পড়া, আমার সব কিছুই আমার, আমার ইবাদত করো না কেন? আল্লাহ যদি এই মুহূর্তে আপনার সবকিছু কেড়ে নেয় কি করার আছে? নিজের সময়ের গুরুত্ব দিতে শিখুন ভাই। দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড পরীক্ষার হলে 3 ঘন্টা সময়ের মতো খুবই মূল্যবান। এই 3 ঘন্টা সময়ে আপনার কি সারা জীবনে ফাইসালা হয়ে যায়, রেজাল্টটা ফাইসালা হয়ে যায়। 3 ঘন্টা সময়কে আপনি যেভাবে কাজে লাগাবেন সেইভাবেই আপনার কি রেজাল্ট আসবে। যে বুদ্ধিমান সে জানে তার ডিসেম্বরে পরীক্ষা, তার ফাইনাল পরীক্ষা ডিসেম্বরে, সে জানে। বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান ছাত্ররা করে কি জানুয়ারি থেকেই প্রিপারেশন নিতে থাকে। আর যে ছেলেটা পরীক্ষার আগের দিন খাতা বই খুলে পরীক্ষা দিতে, সে পরীক্ষা হলো আফসোস করে, রেজাল্টের দিনও আফসোস করে। আমাদের আফসোসটা যেন কবরে না হয়, হাসরের ময়দানে না হয়। রেজাল্ট যে সময় দিবে, আমলনামা দেওয়া হবে ডান হাতে বা বাম হাতে, তখন যেন আফসোসটা না হয়। আফসোসটা যেন দুনিয়াতেই হয়। দুনিয়াতে আফসোস হলে নিজেকে পরিবর্তন করতে পারবো, মৃত্যুর পরে আফসোস করে কোনো লাভ নাই। কারণ কবরে যাকে নিয়োজিত করে দেওয়া হবে একটা ফেরেশতাকে আপনার কবরের মধ্যে, যে বলা হইতেছে ফেরেশতাটা এরকম যে সে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, তার হাতের মধ্যে এমন একটা লোহার মুগুর থাকবে যেটা দিয়ে যদি কোনো পাহাড়ের মধ্যে আঘাত করা হয় নিমিষের মধ্যে সেই পাহাড়টা উড়ে যাবে। সে চোখে দেখতে পায় না, কারণ সে আপনাকে কোথায় মারতেছে সে নিজেও জানে না। সে কানে শুনতে পায় না,
তার কারণ আপনি কত জোরে চিৎকার করতেছেন সেটা শুনতে পায় না। কিভাবে আপনি থাকবেন কবরে ভয়ঙ্কর পরিস্থিতি, নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর আজাদকৃত গোলাম হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, তখন তিনি এত কাঁদতেন যে কাঁদার ফলে ওনার দাড়ি পর্যন্ত ভিজে যেত। তখন সবাই জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনার সামনে জান্নাত জাহান্নামের কত আলোচনা, কত ওয়াজ, কত বয়ান করে, তখন তো আপনি কাঁদেন না, কিন্তু কবর দেখলে এত কাঁদেন কেন? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন যে কবর থেকে আমি ভয়ানক কোনো জায়গা দেখি নাই। কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। হাশরের ময়দানে যে প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, তাহলে সেটা হলো কি? প্রথমে যে তোমার জীবনকে তুমি কি কাজে ব্যয় করছো। দ্বিতীয় প্রশ্ন, তোমার যৌবন, যখন তোমার শরীরে শক্তি সামর্থ্য ছিল, সেই যৌবনকে তখন তুমি কি কাজে ব্যয় করছো। মানুষ তো শিশুকালে কিছু করতে পারে না, তার শক্তি থাকে না, বুঝ থাকে না। বৃদ্ধকালেও পারে না, তার কি শক্তি থাকে না, অসুখ বিসুখ অনেক কিছু লাগে থাকে। কিন্তু যৌবন, যে যৌবনে পরিপূর্ণ ইবাদত করা যায়, শক্তি থাকে, সামর্থ্য থাকে, তখন সেই তোমার যৌবনটাকে তুমি কি কাজে ব্যয় করছো? মিটিংয়ে, মিছিলে, অফিসে, ব্যবসায়, না পরিবার, না আমার ইবাদত? আল্লাহ তাআলা একটা যুবকের ইবাদতকে অনেক বেশি পছন্দ করে। একটা যুবক যখন সেজদায় পড়ে যায়, তখন সেই যুবককে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে এসে গর্ব করে যে দেখো আমার এই বান্দা, তার এখন গুনাহ করার পূর্ণ শক্তি আছে, সামর্থ্য আছে, চাইলে সে গুনাহ করতে পারে, কিন্তু সে আমাকে ভয় করে আমার পদ্ধতি পায় সেজদায় লুটিয়ে গেছে। সে আল্লাহ তাআলা সবই জানেন, তারপর ফেরেশতাদের জিজ্ঞাসা করে সে কি আমার জান্নাত জাহান্নাম সে কি দেখছে? ফেরেশতারা তখন বলে আল্লাহ কসম, সে কিছুই দেখে নাই। আল্লাহ তাআলা বলেন দেখেও, সে জান্নাত জাহান্নাম দেখে নাই, আমার নিয়ামত, আমার আযাব সে দেখে নাই, তারপরও সে আমাকে ভয় করে। যাও, তাকে আমি মাফ করে দিলাম। তো এই যৌবনটাকে আটকাই না যায় আমরা, আল্লাহ যখন এই প্রশ্ন করবো তোমার যৌবনটাকে তুমি কি কাজে ব্যয় করছো। প্রিয় ভাই, আপনার যৌবনের পূর্ণাঙ্গ ব্যবহারটা আপনি আল্লাহ তাআলার ইবাদত করুন, ইনশাআল্লাহ আপনার জীবনে শ্রেষ্ঠ সুন্দর হবে। আল্লাহ তাআলা আপনাকে একটা পবিত্র জীবন দান করবেন, হায়াতে তয়্যবা দান করবেন। 3 নম্বর প্রশ্ন করবেন যে তুমি সম্পদ কিভাবে উপার্জন করছো এবং কি কাজে তুমি ব্যয় করছো। হালাল পথে উপার্জন করছো না হারাম পথে? হালাল পথে ব্যয় করছো না হারাম পথে? তার কি উত্তর দিবেন ভাই? আজ আমরা হালাল হারাম বাছ বিচার করি না, যেখান থেকে আসে সেখান থেকেই ইনকাম করতেছি। হালাল পথে ব্যয় করি না হারাম পথে, তাও দেখি না। অথচ ইবাদত কবুলের পূর্ব শর্ত হইতেছে হালাল পথে ইনকাম। 4 নম্বর প্রশ্ন করবে যে কিভাবে তুমি সেই সম্পদটাকে ব্যয় করছো, হারাম পথে না হালাল পথে। 5 নম্বর প্রশ্ন যে তুমি যতটুকু ইলম অর্জন করছো, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু জ্ঞান অর্জন করার ক্ষমতা দিয়েছে, সেটার উপরে তুমি কতটুকু আমল করছো। না শুধু দুনিয়ার জন্য ইলম অর্জন করছো, না ইলম শিখে শুধু বসেই রইছো, সেটা কোনো কাজে লাগো না। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক চুল পরিমাণ পার হওয়ার কোনো ক্ষমতা নাই। কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষ বহু নবীর কাছে সুপারিশ করতে থাকে, যুগে যুগে আল্লাহ তাআলা বহু পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে, কিন্তু ওই দিনের ভয়াবহতা এতই হবে যে সবাই ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে, সবাই ভয় পেয়ে থাকবে, সবাই শুধু নিজের চিন্তা করবে। একমাত্র
আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করার অধিকার লাভ করবেন এবং তিনি সবার পক্ষ থেকে আল্লাহ তাআলার নিকট বিচার কার্য শুরু করার জন্য আল্লাহর কাছে নিবেদন করতে থাকবে। মানুষ এত অতিষ্ঠ হয়ে যাবে যে বলতে থাকবে যে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত জাহান্নাম যেটাই দেন, অন্ততপক্ষে বিচার কার্যটা শুরু করুন, আমরা আর দাঁড়াতে পারতেছি না। কিন্তু ওইদিকে হাদিসে বলা হইতেছে যে নেক বান্দা তার জন্য এই হিসাবটা আল্লাহ তাআলা এত সহজ করে দিবে যে কারো ফরজ নামাজ আদায় করতে যেটুকু সময় লাগে এইটুকু সময়ের মধ্যে তার হিসাব কার্য শেষ হয়ে যাবে। তো ভাই, দিন ছাড়া কোনো উপায় নাই। মা বাবা ভাই বোন পরিবার ব্যবসা চাকরি যত কিছু দেখতেছেন এগুলা এক একটা টোপ টোপ বলতে বলতেছি, ধরেন আপনি পুকুরে পড়ে আছি, তো এই পুকুরের মধ্যে মাছ ধরার জন্য যেমন টোপ ফেলা, আমাদের সামনে আমরা একটা মাছ বিভিন্ন টোপ ফেলাই রাখছি। আমাদের উচিত সেই টোপের যে খাবারটা এটাকে এইভাবে খাওয়া যেন খাবার খেয়ে চলে যেতে পারি, সেই লোহা সুতা যেন না খেয়ে ফেলি, তাহলে আমি সেটাতে আটকে যাব। দুনিয়াটা এরকম, আমার ব্যবসা, আমার চাকরি, আমার পড়াশোনা, আমার মা বাবা, আমার সন্তান, আমার দিদি, সব কিছুই এক একটা আমার সামনে টোপ ঝুলানো আছে। সেগুলোর সাথে এইভাবে ডিল করতে হবে যেন আমরা যেন এটাতে আটকে না যাই, ফেসে না যায়। এইভাবে জীবনযাপন করতে হবে। প্রত্যেকটা কাজ আখিরাতে স্মরণে করতে হবে। কিভাবে আমি আল্লাহ তাআলাকে খুশি করব? দুনিয়ার কাউকে আপনি খুশি করতে পারবেন না। আপনার বিবি 50 বছর আপনি তার পিছনে ব্যয় করুন, তাকে দেন, একদিন না দেন, সে পরের দিনই বলে উঠবে এটা আমার কথা না, দিছে কথা, তোমার কাছ থেকে আমি জীবনে কিছু পাইনি। মা বাবা ভালো ইনকাম না করেন, প্রতিষ্ঠিত না হন, তারাও আপনাকে ধিক্কার দিতে থাকবে। কি করলি জীবনে? তোর পিছনে সারাটা জীবনে এত টাকা পয়সা এত কিছু ব্যয় করলাম, করলিটা কি? না বাড়ি করলি, না গাড়ি করলি, না কিছুই না। ভাই বোন আত্মীয় স্বজন কেউ আপনার আপন না। যে আল্লাহ তাআলা হেদায়েত পেয়েছে সেই ব্যক্তিটাই বুঝতে পারবে যে আসলে আল্লাহ একমাত্র স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনার কাছে কিছুই চায় না। আপনি মনে করছেন আল্লাহ আপনার এবাদত চায় না। পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ তাআলার এবাদতে লাইগা যায়, তারপরে আল্লাহ তাআলা যে বাদশাহী, আল্লাহ তাআলা যে বাদশাহী, তার মধ্যে একটা মশার দানা পরিমাণও কোনো কিছু বাড়াইতে পারবে না। আর পৃথিবীর সব মানুষ যে আল্লাহ তাআলা ইবাদত ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা বাদশাহীর মধ্যে একটা মশার দানা পরিমাণও কোনো কিছু কমতি হবে না। আপনি ইবাদত আল্লাহ করেন না করেন, আল্লাহ তাআলা কিছুই আসবে যাবে না। ইবাদত আমার জন্য দরকার, আমার নিজের প্রয়োজন। নিজেকে বাঁচাইতে হবে জাহান্নাম থেকে, হাসরের ময়দান থেকে, কবরের কঠিন পরিস্থিতি থেকে। হাসরের ময়দান 50,000 বছর কেটে যাবে, কবরের জিন্দিগি 40,000 বছর কেটে যাবে, 90,000 বছর, পুলসিরাত 30,000 বছর, 1,20,000 বছরের সফরের জন্য আপনি কি প্রস্তুতি নিতেছেন? আজ ঘুরতে যান 3 দিন 5 দিনের জন্য, কত প্রিপারেশন নেন? 1,20,000 বছরের সফর, কতটুকু সামানা, কতটুকু প্রিপারেশন আপনি নিয়েছেন? চিন্তা করছেন কি পার হবেন, কিভাবে পার হবেন? 1,20,000 বছরের সফর কিভাবে আপনি পুরো করবেন? কি নিয়ে যাচ্ছেন সাথে? অর্থ সম্পদ, টাকা পয়সা, পরিবার পরিজন কিছু তো নিয়ে যাবেন না। তো কি নিয়ে যাবেন আপনি? আর ঈমান, আপনার আমল, এই দুইটাই আপনার সফর সঙ্গী। এই দুইটা যদি নিয়ে যেতে পারেন আপনি কামিয়াব।
টেনে আনিয়ে যেতে পারলে আপনি না কামিয়াব হয়ে গেলেন। ভাই বুঝুন, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে চিনুন। দুনিয়া স্বার্থপর, সবাই স্বার্থপর, কেউ আপনাকে আল্লাহকে চিনাবে না। আল্লাহকে খোঁজার চেষ্টা করুন, আল্লাহকে তালাশ করুন, দুনিয়া আখিরাত দুইটাই পেয়ে যাবেন। আল্লাহকে পাওয়ার মাঝেই সব সন্তুষ্টি। দুনিয়ার নারী, বাড়ি, গাড়ি, অর্থ সম্পদের মধ্যে শান্তি নাই। এই যে কলবের শান্তি, এটা একমাত্র আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, একমাত্র আমার জিকির সমূহ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। আজ আমরা সবাই পেরেশান। আল্লাহ তাআলা মর্জি মতো চলুন, আল্লাহ তাআলা যেভাবে হুকুম করে সেভাবে চলুন। দেখুন দিলের মধ্যে কত শান্তি চলে আসবে। শরীরের জন্য খাবার প্রয়োজন, না খেলে শরীর অসুস্থ হয়ে যায়। কিন্তু রূপ, রূপ কি টাকা চিনে? রূপ কি পয়সা চিনে? রূপ কি নারী চিনে, গাড়ি চিনে? না, রূপ চিনে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত। সেই ইবাদত দ্বারা আপনার জীবনকে পরিবর্তন করুন, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।